কোরআনে বর্ণিত দুইজন নবীর দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। যত বড় বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই কোরআনে বর্ণিত দুইজন নবী যেইভাবে দোয়া করেছিলেন ওই নিয়মে যদি আপনিও দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। যত বড় কঠিন বিপদ হোক না কেন আল্লাহ পাকের সাহায্য আপনাকে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই করবেন। এই যে দেখেন, নবীরা যখন বিপদে পড়তেন অথবা উলামায়ে কেরাম, তারপরে হচ্ছে আল্লাহ তাআলার একজন প্রিয় মানুষ, কাছের মানুষ, তারা যখন বিপদে পড়তেন তারা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেন। যেহেতু বাবা আমরা মুসলমান, আমরা যেহেতু আল্লাহ পাককে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমার নবীকে আমরা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, এই জন্যে আমরাও যখন কোনো বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে যখন আমরা পড়ে যাব তখন দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মানুষের কাছে সাহায্য না চেয়ে আরশের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আমাকে তৌফিক দান করেছেন, ওনার কাছে যদি আপনি সাহায্য চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাহলে কোরআনে বর্ণিত দুইজন নবী আল্লাহ পাকের কাছে যেইভাবে দোয়া চেয়েছেন তারা সেইভাবে তারা প্রতিফলনও তারা পেয়েছেন। যেমন এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। 18 বছর। বাবা আপনি কয় বছর অসুস্থ আছেন? আরে বাবা আমি আপনি তো মনে করেন 2 থেকে নিয়ে 3 দিন অসুস্থ হয়ে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা নাফরমানিতে লিপ্ত হয়ে যাই। মনে করেন উনি 1 আর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন, তারপরও তিনি তার মনটাকে খারাপ করেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ থাকার পরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। সেই দোয়াটা আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত বানায় ফেলেছেন। তিনি দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আয় আল্লাহ আমাকে যন্ত্রণা স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো অতি দয়ালু, তোমার মতো দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। উনি বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ শেফা দান করেন, এই কথা বলেন নাই। ইনি দেখেন কত সুন্দর ভাবে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো হচ্ছ একইবারই দয়ালু, তোমার মতো দয়ালু পৃথিবীতে আর কেউ হতে পারে না। তা আল্লাহ পাকের আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহর কাছে অত্যন্ত ভালো লেগেছে। আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করেছেন। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ থাকার পরে সেই দোয়ার কারণে আমার আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিয়েছেন। তাহলে বাবা, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অসুস্থ থেকে সুস্থতার নিয়ামত দান করেছেন, সে আল্লাহ এখন আছে না নাই? তাহলে আমরাও যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা যদি আমরাও পড়তে পারি, ইনশাআল্লাহ আমার রব আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন। তাহলে 1 নাম্বার হলো কোরআনুল কারীমের এই আয়াতটা আপনি পড়বেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতটা আপনি পড়বেন। 2 নাম্বার হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সম্মুখীন হয়ে যে দোয়াটা পড়েছিলেন সেই দোয়াটা আপনি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবীকে আল্লাহ পাক এই দোয়ার বদলতে আমার আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন। আল্লাহ পাক মাছের পেট থেকে 40 দিন থাকার পরও আমার আল্লাহ আবার তাকে জীবিত অবস্থায় দুনিয়াতে প্রেরণ করলেন। তাহলে বাবারা, বন্ধুরা আমার, 2 জন নবীর দোয়াটা যদি আপনারা সময় মতো পড়তে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাদেরকে গায়বী সাহায্য করবেন।